নমস্কার সবাইকে। আপনারা কারা কারা মাহেশের রথ দেখেছেন? জগন্নাথ, বলরাম, সুভদ্রা কারা কারা দর্শন করেছেন জানাবেন। তো মাহেশের এই রথযাত্রা নিয়েও কিন্তু একটি সুন্দর কাহিনী আছে। অনেক দিন আগে মহেশচন্দ্র দত্ত বলে একটি দেখবেন ওখানে মিষ্টির দোকান আছে। তো রাত্রিবেলা একটি ছোট্ট ছেলে, একটি বালক এসে গুটকে বলে একটি মিষ্টি খেতে চেয়েছে। ওই গুটকে মিষ্টি জগন্নাথকে দেওয়া হয়। এটি ভীষণ মাহেশের বিখ্যাত মিষ্টি। তো সেই মিষ্টির দোকানিকে ডেকে বলেছে যে আমাকে এই গুটকে মিষ্টি দাও তো, এই মিষ্টিটা খেতে আমার খুব ভালো লাগে। তখন দোকানি বলেছে, তুমি গুটকে মিষ্টি খাবে? আচ্ছা ঠিক আছে, তুমি খাও। তো গুটকে মিষ্টি খেয়েছেন প্রভু জগন্নাথ, সেই বালকরূপী জগন্নাথ। তখন দোকানি বলেছে, তা ঠিক আছে, তুমি খেয়েছো, এবারে গুটকের টাকা আমাকে দাও। তখন বালকটি বলছে যে দোকানদার, আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কি করে টাকা দেবো তোমায়? তবে আমার এই সোনার বালা আছে, এই বালাটা তুমি রাখতে পারো। তখন দোকানি অবাক হয়ে বলছেন, সে কি কথা, আমি কি বালা রাখবো? আমি ওসব বালা টালা রাখতে পারবো না, সোনার বালা আমি কেন রাখবো বাবা? না বাবা, তুমি খেয়েছো, এমনিই খেয়ে যাও, পরে তোমার মাকে পাঠিয়ে দিও, মা এসে নিয়ে যাবে। তখন সে বালক কিছুতেই ছাড়বে না, বলে না, আমি যদি পয়সা দিয়ে না খাই তাহলে কিন্তু সে খাওয়া আমার ঠিক হবে না। না দোকানি, তুমি এই বালা রাখো, বলে জোর করে সেই বালা দোকানিকে দিয়ে আর চলে গেছে বালকটি। পরের দিন জগন্নাথ মন্দিরে যখন প্রধান পুরোহিত পুজো করতে গেছেন, তখন প্রভু জগন্নাথের হাতে বালা পাচ্ছেন না। চারিদিকে খোঁজ, সবাই সবাইকে দোষারোপ করছে। কেউ বলছেন অমুক ব্রাহ্মণ নিয়েছে, কেউ বলে তমুক ব্রাহ্মণ নিয়েছে, কেউ বলে যে রাতে শয়ন দিয়েছে সেই নিশ্চয়ই কিছু করেছে, কেউ বলে ভালো করে চাবি দেয়নি, নিশ্চয়ই চুরি হয়েছে। পরে জানা গেল সেই মিষ্টি দোকানি সেই বালা লোকের মুখে শুনে শুনে সেই বালা মন্দিরে এসে দিয়ে গেছেন। তখন সেই মন্দিরের সবাই অবাক, পুরোহিত টুরোহিত প্রত্যেকটি মানুষ অবাক যে প্রভু জগন্নাথের এত গুটকে খাবার শখ যে তিনি তার বালা বাঁধা দিয়ে গুটকে খেতে গেছেন। এইটা শোনা কথা, প্রচলিত কথা, এখানের প্রত্যেকটি মানুষ তাই বিশ্বাস করেন। সেই জন্য ওখানে প্রত্যেকেই কিন্তু প্রভু জগন্নাথকে গুটকে সন্দেশ দেন। আর কারো কারোর বাড়িতে নারায়ণের পুজোর সময় তারা কিন্তু মহেশ থেকে গুটকে সন্দেশ আনিয়ে প্রভুকে দেন। খুব ভালো লাগে প্রভুর এই মিষ্টিটি। তাই আপনারা যদি কেউ শ্রীরামপুর মাহেশে আসেন তো প্রভুকে দর্শন করে যাবেন, আর প্রভুর গুটকে মিষ্টিটি নিয়ে যাবেন বাড়ির ঠাকুরকে, বাড়ির গোপালকে দেওয়ার জন্যে। সবাই খুব ভালো থাকবেন, প্রভু জগন্নাথের আশীর্বাদে খুব খুব ভালো থাকবেন। জয় জগন্নাথ।